আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমার কাজের মূল পেশাটা। আপনারা দেখেন, ভালো লাগবে। বস আসার সাথে সাথে আমার হাতে একটা গাড়ির চাবি দেয়, যেটাকে বলা হয় গল্ফ কার বগি। বগির চাবিটা আমাকে দিয়ে দিবে এবং রিসিপ্টটা দিয়ে দিবে। দেখেন, তারা বন্ধুরা একসাথে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ঠিক আছে? এগুলো স্মৃতি হিসেবে জমা রাখতেছে আর কি আজকের দিনটা। দেখুন, ইউরোপিয়ান মানুষরা কিন্তু কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে চান না। আমার বস ও তার বন্ধু আলাদা আলাদা গাড়ি ব্যবহার করে। আমার ডিউটি শুরু হয়ে গেল গা। এই যে বস নিজের হাতে বল বসাইলেন এবং মারার জন্য প্রিপারেশন নিতেছেন। উনি ওনার সেট আপ নিয়ে এখন বল শ্যুট করবেন, ঠিক আছে? এটাকে বলা হয়, ওনার হাতে যে আয়রনটা, এটাকে বলা হয় ড্রাইভার অ্যাকোট। উনি এই যে শ্যুট করে দিলেন বলটা। বলটা বেশ অনেক দূর গেছে, দেখি। এটা হচ্ছে গ্রাউন্ডের মাঝে, টি বক্সের সামনে আর কি, যেন সাহেবরা অবসর সময় এখানে বসতে পারেন, ঠিক আছে, রেস্ট করার জন্য আর কি। আমার বসের বলটা বাঙ্কারে এসে পড়লো, দেখছেন আপনারা? এই যে এটা, এখন উনি ওনার শট মারবেন। গুড শট! আরে বস, লাভলি লাভলি। বল মারার পরে ঠিক হরিণগুলো আমার সামনে ছিল, আমি গেলাম তাদের কাছে, কিন্তু তারা আমার দিকে দূর দিল, পিছনে চলে গেল গা। এগুলো মাঝে মধ্যে আমাদের গ্রাউন্ডে ছাড়া হয়। হরিণগুলো দেখতে খুব ভালো লাগে আমার। আমরা যারা গল্ফে জড়িত, ঠিক আছে, তারা সবসময় ইংরাজিতে কথা বলতে হয় বিদেশিদের সাথে। ওনারা বাংলা বোঝেন না সাধারণত, ঠিক আছে? আমার বস তো কিছুই বোঝেন না বাংলা। দ্যাটস গুড বস, নট ব্যাড, নট ব্যাড। ঠিক এইভাবে আমাদেরকে 5 থেকে 6 ঘন্টা ডিউটি করতে হয় ওনাদের সাথে, ঠিক আছে? দেখতে দেখতে আমার খেলা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।